সাদা বান্দর খুব বাজেভাবে আটা দিয়েছে আমাকে গাইস। কেন দিয়েছে কি বৃত্তান্ত সব ভিডিওতে দেখতে পারবে, ঠিক আছে গাইস। এটা হচ্ছে এই যে কালকে ধনে ভিজিয়ে রেখেছিলাম, গোটা ধনে, সেই জলটা এখন এই যে খাবো। দেখি খেতে পারি কি না। আমাকে তো আমার ননদ বলেছিল খেতে পারবে না, অনেক একটু মধু মিশিয়ে খেতে, বাট এখন আপাতত মধুটা নেই বলে দেখি খেতে পারি কি না। এই গন্ধ তো আমি জানি, কারণ মানে আমাদের তো যেহেতু একটা চাষি ঘরের মেয়ে, আর ধনে তো আমাদের জমিতেই লাগানো হতো, তো তখন মা ভিজাতো, মানে বাবা মা পুরো বালতি করে ভিজাতো, গন্ধটা পেতাম। খেতে পারি কিনা দেখি, কোনোদিন তো ট্রাই করিনি খেয়ে, এখন দেখি খেয়ে কি হয়। খুব বাজে খেতে। খুব বাজে খেতে বাবু। ধরে কি করব? ফেলে দেবো না, রান্না করবে? হ্যাঁ, ফেলে দাও। জল পড়ছে তো, ওইটাকে ওইখান থেকে সরিয়ে দিলে। খুব বাজে খেতে। বাজে খেতে বলতে কি রকম খেতে? কিন্তু একটু খেয়ে দেখো তুমি। না দরকার নেই। খাওয়া হয়ে গেছে। খুব বাজে খেতে, ঠেলে বমি আসছে আমাকে। সো গাইজ, এখন আমরা যাচ্ছি একটু বাজারে। আজকে যেহেতু সানডে, তো যাই বাজারে, দেখি কি আনি না আনি, তোমাদের সঙ্গে শেয়ার করব বাজারে গিয়ে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা হেঁটেই যাব, কারণ আমাদের তো এই পাশেই বাজার। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। আর একজন ওই যে ইয়ে করবে, চলো। এই পার্সটা অনেক বছর হয়ে গেছে, আজকে 2 বছর হয়ে গেল পার্সটা আমি কিনেছিলাম, কখনো ইউজ করা হয়নি, আজকে ফাইনালি ইউজ করছি। এই গাছটা দেখো কত আম ধরেছে, একদিন পারছিল একজন, জানো, এই দেখো কত আম ধরেছে। আর একজনকে দেখো বাজারের ব্যাগ নিয়ে, তাই তো, গুটি গুটি পায়ে। আমরা এখন ওই যে ওইখানটায় যাব। এই জায়গাগুলোর নাম দেখো, এই যে, না এটা কি, এই যে আমাদের বাড়ি, ওই যে। আমরা এই জায়গাগুলোতে কত খুঁজেছিলাম, তাই না বলো, আমাদের রুম। দেখো এখন দেখো টুলেট, ওই ওপরে, একদম ওপরে। এই গাড়ি আসছে তো, এখানে ওই একদম ছাদের মধ্যে না, বাট তখন ছিল না, তখন থাকলে হয়তো মেবি আমরা এটাই নিয়ে নিতাম। যাই হোক, আমরা এখন আপাতত যেখানে আছি ওখানে ভালোই, ওখানে মালিকও ভালো, সত্যি ভালো। চলো দেখি আজকে, মানে আমি বেসিক্যালি আজকে নেব হচ্ছে যে আমার যেহেতু মানে থাইরয়েড হয়েছে, তো সেই জন্য আমার রয়েছে আজকে ওই পেয়ারাটাকে শেষ করতে হবে, অনেক দিন হলো। তো ওই একটু ফল টল নিয়ে নেব, আর একটু মাছ নেব, মাছ আনতে যাচ্ছি, তাই না। এই যে একজন মাছ খাবে, ও বলেছিল আজকে মাংস খাবো, কিন্তু মাংস খেলে না অনেক বেশি মশলাপাতি দিতে হবে, তাই না, নাহলে তো ভালো লাগবে না। তো ওই জন্য আমি ভাবলাম তাহলে একটু মাছই আনি, মাছ আনলে ওই একটু হালকা পাতলা ঝোল করব, মাছের ঝোল খাবো। কাঁকড়াও আছে কত, মাছ। হ্যাঁ, কি মাছ নেবে? আমি তো কিছু বুঝতে পারছি না। এগুলো নেবে, ঝোল আলু দিয়ে। আমাকে বলেছে এরকম বড় বড় মাছ, মানে বারণ করেছে, মানে আমার ইউটিউবে বলছিল ওরা সবাই এরকম বড় মাছ খেতে বারণ করেছে।
কি করবো বলো? রুই নিয়ে নাও। রুই মাছ আচ্ছা নাও। কাতলা নিয়ে নি, কাতলা ভালো। সলমন এই সব হুম? কাতলা প্লেট কাতলা মাছ এখানে আমরা মা তেলাপিয়া বলো না কাতলা বলো? তেলাপিয়া ভালো। তেলাপিয়া বলো না। কাতলা কোনটা? तो कितना करके? ऊपर टिका है 180 का है 180 का क्या? ये 180 180 और ये 240 ये कातला है ना? कतला का वो रोहू है কত নেবো? অল্পই নেব, একদম অল্প। একটা গোটাই নিতে হবে। না ছোট নেবে? গোটা থরি নিলে, গোটা নিলে তো আমাদের দুজনে কি করে খাবো? এত ये বড়? काट के ले सकते हैं या 1 কেজি দিত কিনা সেটাও তো ইয়ে না। হ্যাঁ ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে নেবো না, কি আছে। এই যে এখন হচ্ছে আমরা নিয়ে নিয়েছি মাছটা, খালি নিয়েছি। এখন আরও আমরা এখন অনেক দূর অব্দি যাবো আজকে, তারপর বাড়ি গিয়ে। কিন্তু আমাকে আমার যেন মাছটা নিয়ে শান্তি পেলাম না আমি। এখন নেব হচ্ছে কটা, এই যে ভেন্ডি নেব, আলুও নেব। কি গো এখানে আলু 38 টাকা কেজি আছে। हाँ সেটাই বলছি। এরকম উচ্ছে নেব, নাও এখান থেকে ভেন্ডি নাও 38 38, আর ওখানে বলছিল 100 টাকা। হ্যাঁ বাবা বাবা, তুমি তো ভালোই বেছে বেছে নিতে জানো গো। নাও তো কচি কচি পাকা থেকে। নেবো না, কচি নেবো। তো তুমি তো এটা মনে হচ্ছে মুখে বুড়োই নিলে। কচি এখানে তো এত ছোট ছোটগুলো নাও না, সব ভেঙো না, বোকা দিবে থোড়ি, সব ভেঙে ভেঙে দেখবে। যেটা ভাঙবে হ্যাঁ দেখো সব ভাঙা, অর্ধেক ভাঙাই আছে। লোকে ভেন্ডি এরম ভাবে নেয়। আচ্ছা, যেটা ভাঙবে সেটা আর কি নেবো, তাই সেটা কাঁচা। বেশি নেবো না। কত নেবো বলো? ওই অনেক টাকা হয়ে যায়, তারপরে বেশি বেশি করে নেবো না, 250 গ্রামই নেবো। আমরা এখানে নিয়ে নিয়েছি এই যে বাজার, অনেক কিছু। কতগুলো নেবে? বেশি নিও না, এটা নিয়ে নাও। হুম? ওইটাকে ছাড়িয়ে রেখে দাও, ওই যে হ্যাঁ 1 কেজি নিয়ে নাও নাকি? কেন 1 কেজি কেন নেবো? তাহলে ওইটাই নিয়ে নাও, ব্যাস। চলো এখন আমাদের এই যে এত কিছু নিয়ে নিলাম, এটাও একটু নিলাম। তো আমাদের বাজার ঘাট করা হয়ে গেছে কমপ্লিট, পুরো পয়সা উড়িয়ে দিয়ে চলে এলাম। আর অনেক কিছুই নিলাম আর কি, ফল টলও নিলাম। আর এই আর কি, তাই না? এখন যাচ্ছি, এখন বাজে 11টা, আমরা এসছি সেই 10টার সময়, 1 ঘন্টা হয়ে গেল। বললাম না 11টা বেজে যাবে, 11টা, 11:30 বেজে, 11:30টার মতনই বাজে প্রায়। এখন এরপর বাড়ি গিয়ে একটুখানি বসবো, রেস্ট। তারপরে রেস্ট নেওয়ার পরে হচ্ছে ইয়ে করব, একটু ফল কেটে দেবে ও, ফলমূল, তারপরে ফল টল খাবো। কারণ এখনও সকাল থেকে শুধু চাই খেয়েছে, আর কিছু খাওয়া হয়নি, এখনও খিদে পাচ্ছে। তো চলো বাড়ি গিয়ে এরপর ফলটা খাবো, তারপরে রান্না বসাবো। তবে রান্নাটা আমি ভাতটা বসিয়ে দেবো, খালি মাছের তরকারি করবো এখন। মাছটা অনেক দাম নিয়ে নিল, তাই না? একটু বেশি দাম নিয়ে নিল মাছটা। অন্য মাছ, ওই মাছটা অবশ্যই এর আগে খেয়েছি, আমার দিদি অনেকবার এনেছে, তাহলে একটু বেশি দাম নিয়ে নিল। এখন এই যে একজন লেবুর রস বানাচ্ছে, তাই তো? এই যে, আর এখানে এই যে এগুলো রেখেছি, খাবো। এইটুকুই এনেছি। আপেলটা আমি সেরকম একটা খাই না বলে আমি আনলাম না, এইগুলোই নিয়ে আসবে। শসা, কলা, এটা পেঁপে, তাই না বলো? হ্যাঁ গব্বর, লেবুর রসটা বানাক, একটু লেবুর রস খাওয়া উচিত এই সময়। আর এই যেমন জিনিসপত্র যে এনেছি, এগুলোকে এখন আমি সব এগুলো শিফট করব। সবই ছিল 1 সপ্তাহ, এবার আমি 1 সপ্তাহ চালিয়েছি, তাও দেখো টমেটোর অনেক আছে। আর তুমি যে বলছো টমেটো তুমি 1 কেজি এনেছো, আমার তো এই 700 গ্রাম, আমার তো বিশ্বাসই হয় না। আমার মানে বেশি আছে টমেটো, এখনো এখনো অনেক রয়েছে, এখনো প্রায়। টমেটো দিই, কিন্তু এখন থেকে ওরকম একটুখানি কম কম সব কিছু দিতে হবে, বুঝলে? এখন গুছাবার ওই দিকটা করে নিই, তখন আমি এগুলো সব গুছিয়ে দেবো। এই যে উচ্ছে বাবু, এই উচ্ছেটা আজকে একটুখানি সিদ্ধ দিয়ে তারপরে যে খাবো। আমি খাবো, আমি বেশি ইয়ে করবো না তো, অল্প একটু কেটে তারপরে দেবো উচ্ছেটা।
প্রভু এই নিন প্রভু আপনার খাবার। বলুন প্রভু কেমন হয়েছে? বসো, তুমিও খাবে। দেখো একটু মিষ্টি খাও। মিষ্টি আছে, মিষ্টি আছে। তো এখন ফল খাচ্ছি, আর ওদিকে রান্না বসে এসেছি, ভাতটা বসিয়েছি, ফলটা খেয়ে নি, কারণ সকাল থেকে তো কিছু খাইনি না, ফলটা আমরা এখন ফলটা খাচ্ছি। তো চলো এখন টাটা। এখন এই যে এই মাছ দুটো এনেছি, এই দুটো মাছ, তো এই দুটো মাছ এখন আমি প্রথমে ভাজা করে নেব, তারপরে তরকারি করব। এই মাছটার নাম যেন কি বললো দিদি? ভাংরা। ভাংরা মাছ, এটা হচ্ছে ভাংরা মাছ। এই মাছ ভাংরা নাচ করে। ভাংরা নাচ করে নাকি? আরে বাপরে, এত এক্সারসাইজ করে না আমার সব মানে কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে, খুব ব্যথা, খুবই ব্যথা। চলো মাছটা ভাজা চাপাই। দেখো পুরো পচা আলু এনেছো তুমি, আবার আমাকে বলছিল বদমাশ। হ্যাঁ, কিছু বক্তব্য আছে তোমার? কিছু বক্তব্য? যখন এই যে মাছ আমি সব ভেঙে যায়, এত দাম দিয়ে মাছ এনে ভেঙে গেলে ভালো লাগে? ভালো লাগে, ভেঙে গেল এখন কি করবো? সবে দিলাম, তেল তো গরম হলো, নুন দিলাম, তারপরেও ভেঙে গেল। এই কড়াইতে এরকমই হয়, তাওয়াগুলো তো ভালো। আমি ভাজি। হ্যাঁ না, তুমি ভালো মানে তেলটা বেশি দাও। স্পেশাল মশলা তৈরি করছি আমি, কি করব কিছু নেই তো এইটা দিয়েই বাটতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তবে এটা দিয়েও হয়ে যাচ্ছে মশলাটা, দেখো কতটা হয়ে গেছে বাটা, কত সুন্দর বাটা হয়েছে দেখো, পুরো একেবারে মিহি করে বাটা হয়ে গেল। একদমই বেশি মানে মশলাপাতি দিইনি, পাতলা ঝোল করেছি মাছের, তবে এখনো হয়নি, সবে টমেটো দিলাম, মাছটা দিলাম, এবার ফুটবে, ফুটুক, ঢাকা দিয়ে রেখে দিই এখন, থাক। তো বন্ধুরা দেখো কি অবস্থা, দেখো গাইস, আটা মাখিয়ে দিয়েছি। এই দেখো আটা, এই যে মাখিয়ে দিচ্ছি ওকে পুরো গায়ে। জিয়া হেরে গেছে তাই আটা মাখেছে। হিহি, এটা লাগাও। হেরে গেছে তাই আটা মেখেছে। এটা লাগে কি হবে? বন্ধুরা খুব শীঘ্রই নতুন ভিডিও আসতে চলেছে, আর দেখো আমাকে পুরো আটা আটা বানিয়ে দিয়েছে। তোমরা যদি জানতে চাও যে কেন আটা আটা হয়েছে, সেটা এই দেখো, সেটা সেখানেই রয়েছে, সেটা দেখার জন্য ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, খুব শীঘ্রই ভিডিও আসবে। আমার চোখে পুরো ঢুকে গেছে দেখো, না না আমার লাগছে এরকম যেমন চোখের ভিতরে ঢুকে গেছে দেখো আটা। ঠিক আছে জল দিয়ে দাও। খুব বাজে ভাবে আটা দিয়েছে আমাকে গাইস, কেন দিয়েছে কি বৃত্তান্ত সব ভিডিওতে দেখতে পারবে, ঠিক আছে গাইস? চলো এখন আমি যাই ওয়াশরুমে, এইভাবে আমাকে তুলে নিয়ে চলো। কি গো ওই যেতে হবে গাইস। বাবু মাইকটা নাও, তাহলে কিছু শুনতে পাবে না। মাইক এখানেই আছে, আমাকে এইভাবে যেতে হবে। কি করব? ফ্যানটা বন্ধ করো, ফ্যানে সব চারিদিকে উড়ছে, তাড়াতাড়ি বন্ধ করো ফ্যানটা। কি করলো আমাকে গাইস, তোমরাই দেখো। এবার এটা কি করব? কি করব? বসটা গরম হবে, মানে উঠলে তো সব পড়ে যাবে এখানে। পড়ে তো পড়বে, কি তারপরে তুমি জান দেবে।
আমাকে ঝাঁপ দিতে হবে। আমার চোখ মুখ কিরকম লাগছে, আমার ক্যামেরাও করছে সেগুলো। গাইজ এর বদলা আমি নেবো, এই যে কাণ্ডটা করলাম আমার বর্মার সাথে, এর বদলা আমি খুব শীঘ্রই নেব, খুব শীঘ্রই নেব। ও গড, আস্তে আস্তে যেতে হবে গাইজ, আস্তে আস্তে। দাঁড়াও, আস্তেই আসতে চাই। ওটা লাগিয়ে নাও, হ্যাঁ লাগিয়ে নাও। না না, আসো আসো আসো। বাথরুমে জল দিলে জল চলে। ও রে, আমি দেখিনি না যে আমার কিরকম ভূতের মতো লাগছে। হ্যাঁ সাদা বান্দর। বন্ধুরা ভিডিও কি মানে কি বলবো, বানাতে তো ইচ্ছা করে, বানাই না কি এমনি। এই দেখো, এই যে এখন হচ্ছে যে খাটনি, ভিডিও তো বানালে বানানো যায়, এই যে পরের যে খাটনিটা এটাকে ইয়ে করবে বলো তো। দেখো এখন আমাদের এই যে কি অবস্থা করে রেখেছি ঘরের, দেখেছো? এগুলোকে সব এখন আমাদের সেট করতে হবে। দেখো অবস্থা, গড, এর জন্য ইচ্ছা করে না ভিডিও শুট করতে। কিন্তু বন্ধুরা ভিডিওটা আসবে খুব শীঘ্রই আমার চ্যানেলে, তোমাদের কিন্তু দেখতে হবে ভিডিওটা, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা দেখবে, চ্যানেলে চোখ রেখো, চলে আসবে খুব শীঘ্রই। আর সবাইকে কিন্তু এই ভিডিওটাতে ভালোবাসা দিতে হবে অনেক। নতুন কিছু ট্রাই করছি, তোমরা যদি ভালোবাসা দাও বেশি বেশি, তাহলে ওরকম ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে একটা করে দেখতে পাবে। এই দেখো, দেখেছো, এটাকে ইয়ে করতে হলো, নাহলে তো আবার ওই যে। চলো বন্ধুরা, আমার হয়ে গেছে গোছানো। হ্যাঁ, একটু ঝাড় দিয়ে দেবো, হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, আর সবাই কমেন্ট করো বেশি বেশি। বাই বাই।